মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধীবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। প্রোগ্রামটি খেলাধুলা বিষয়ক, দ্যাট ইজ অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম। এতে অনেকের মনে খটকা লাগতেও পারে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজির মতো একজন বোনাফাইড পরিচিত ওয়ার্ল্ড ফিগার ইসলামের পক্ষে এত কঠিন কথা বলেন, উনি খেলাধুলা এখানে কেন আসলেন, ইসলামের মান মর্যাদা একেবারে শেষ করে দিলেন। এরকম চিন্তা যারা করে এরা আসলে বোকা। এরা আসলে ইসলামের মাহাত্ম্য, ইসলামের গুরুত্ব, ইসলাম আমাদেরকে কি শেখায়, কি করতে বলে, কি হতে বলে ওই সম্পর্কে জানে না। এজন্য তারা এরকম চিন্তা করতে পারে। আমি বিশ্বাস করি আজকে যারা উপস্থিত হয়েছেন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, যারা উপস্থিত হতে পারেননি, সকলে অন্তত আমার কথাগুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন যে ইসলাম সাদামাটা কিছু ধর্মীয় অনুশাসন মানার জন্য না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পারফেক্ট ওয়ে অফ লাইফ, পরিপূর্ণ জীবন দর্শন, পূর্ণাঙ্গ জীবন বিধান। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, আইন, বিচার, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, কালচারের অন্যান্য দিক, ধর্ম, সব কিছু মিলে ইসলাম। ইসলামে আপনার আমার জীবনের সবচেয়ে ছোট্ট কোনো দিক, কাজ, ওটাও অনেক গুরুত্ব সহকারে ইসলাম বিবেচনা করে। সুতরাং ইসলাম মানে অন্য দু চারটা ধর্মের মতো সাদামাটা কিছু ধর্মীয় নসিহত করা, এর মধ্যে সীমাবদ্ধ থাকা, এমনটি নয়। ইসলামকে বুঝতে হবে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে, ইউনিভার্সাল পার্সপেক্টিভে। আমি সে কথা আজকে বিস্তারিত বলবো না, ধাপে ধাপে ইনশাআল্লাহ বলার সুযোগ পাবো এবং বলবো। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর খান মোহাম্মদ আখতারুজ্জামানকে। অন্যান্য সকলের সাথে তার যে সম্পর্ক, আমার সম্পর্কটা তার চেয়ে অনেক গভীর, নিবিড় এবং অনেক নিকটবর্তী। এবং সোজা সাপটা বলা, আখতারুজ্জামান আমার ছেলের মতোই, আমার ছেলে। আখতারুজ্জামানের ওয়াইফ আমার ভাগ্নি, আমার মেয়ের মতো মেয়ে। সুতরাং এরা দুইজন আমার ছেলে এবং মেয়ে। কথাটা বললাম কেন? সকলের উপস্থিতিতে এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের যেরকম সম্পর্ক, আমার সম্পর্কটা তাহলে এর চেয়ে কম না, একটু বেশি। আমি এজন্য তাকে ধন্যবাদ জানাই। তার পরিবারের সদস্যরা, তার শ্বশুর পরিবারের সদস্যরা সবাই তো আমার নিজের আপনজন। সকলকে ধন্যবাদ। তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রথমে। তারপর এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকবৃন্দ, ও লেভেল, এ লেভেল এবং অন্যান্য কারিকুলাম সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পণ্ডিতগণ, এবং এর পাশাপাশি এর একটা সহ প্রতিষ্ঠান যেটা ক্যান্টনমেন্টে মাটি কাটায়,
সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তিনিও আছেন। এই প্রতিষ্ঠানের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের সকলকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তান সন্ততিদেরকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে ভর্তি করে আশা করি ইতিমধ্যে আপনারা এর সুফল পেয়েছেন। ধাপে ধাপে এর সুফল আরও অধিক মাত্রায় আপনারা পাবেন এই বিশ্বাস আমি করি। এবং চেয়ারম্যান সাহেব এ বিষয়ে সচেতন, তিনি যথাসময়ে যথাযথ পদক্ষেপ প্রতিষ্ঠানের স্বার্থে তিনি নেবেন, এতে কার্পণ্য করবেন না, এই বিশ্বাস আমি করতে চাই। আর এর পাশাপাশি এই প্রতিষ্ঠানকে স্কুল লেভেল থেকে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, প্র্যাকটিক্যালি কলেজে রূপান্তরিত হবে অতি অল্প সময়ে, এই আশাবাদ ব্যক্ত করছি। তবে ওখানে গিয়ে থেমে থাকবে এমনটি নয়। এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে বিশ্ব পরিমণ্ডলে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে জানান দেওয়ার উদ্দেশ্যে এটার সাথে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান না? আমি আশা করি আপনারা সকলে আন্তরিকভাবে চান এবং বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে এভারেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রূপান্তরের জন্য আমি যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছি এবং দেশে বিদেশে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমি বিভিন্ন সময়ে সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ইত্যাদি উপলক্ষে গিয়েছি, সক্রিয় ভূমিকা পালন করেছি। আমার সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এর জন্য যাবতীয় খেদমত সেবা আঞ্জাম দিতে ওই মাল মশলা আমার ভেতরে এখানে গেঁথে আছে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি পৃথিবীতে যে কয়জন বিশেষজ্ঞ পণ্ডিত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সেটাকে স্মুথলি রান করার পেছনে কার্যকরী ভূমিকা পালন করে আসছেন এবং ভবিষ্যতে করবেন, এদের ভেতরে আমার নামটা অন্তর্ভুক্ত থাকাটা বিচিত্র কিছু না এবং আশা করি ভালোভাবেই থাকবেন। সব কিছু মিলে এই শিক্ষা প্রতিষ্ঠান ওই পর্যায়ে উপনীত হবে যদি কর্তৃপক্ষের সদিচ্ছা থাকে, এবং আমি আশা করি কর্তৃপক্ষের সেই সদিচ্ছা সবসময়ের জন্যই আছে। সর্বশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো এই এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, এই স্কুলের আজকে যে অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমি উপস্থিত হয়ে যেটা উপলব্ধি করলাম, আর অন্য 10টা স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো সাদামাটা কোনো অনুষ্ঠান এটি না, এটা তার চেয়ে ব্যতিক্রম। সুতরাং এই ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য চেয়ারম্যান সাহেব সবসময় ধরে রাখবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর এটাকে ধরে রাখার জন্য বিশেষজ্ঞ পণ্ডিতদেরকে তিনি টাইম টু টাইম যথোপযুক্ত সম্মান দিয়ে এখানে আনবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতি নির্ভর করে ওই ধরনের শিক্ষাবিদ যারা, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের কারণে শিক্ষাবিদদেরকে সম্মান প্রদর্শন করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান উত্তরোত্তর সফলতা অর্জন করবে, কোনো সন্দেহ নেই। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হবে, কোনো সন্দেহ নেই। এবং সব কিছু তিনি সচেতনভাবে উপলব্ধি করেন, যথাযথ ব্যবস্থা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং ক্রীড়া
অঙ্গনে এসে আপনাদের এই পারফরমেন্স দেখে আমি অভিভূত। এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষে আরেকটা কথা বলি, আমি দেখেছি লম্বা সময় এখানে অপেক্ষা করেছি, বসেছি, উপভোগ করেছি। সেখানে শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাতে বক্তৃতা করেছে, ইংরেজিতে বক্তৃতা করেছে, আমার আগে আরবিতে বক্তৃতা করেছে। তিনটে বক্তৃতাই সুন্দর, সাবলীল, গতিশীল এবং সময় উপযোগী। তাদের যে পারফরমেন্স, তাদের যে উপস্থাপন কৌশল, কোয়ালিটি, এগুলো সত্যি মনোমুগ্ধকর। এগুলো মান রক্ষা করে। এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের সাথে এই বক্তৃতাগুলো 3 ভাষায়, এগুলো মানানসই, বি ফিটিং। আর যিনি ঘোষণা দিলেন, এনামুল কবির, আমার ছাত্র। এনামুল কবিরেরও নিজস্ব যোগ্যতা, কোয়ালিটি ওইটা আছে তার ছাত্র জীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এনামুল কবির আমার ছাত্র, তার এই বহুমুখী প্রতিভা, কোয়ালিটি, এটার পরিচয় প্র্যাকটিক্যালি আমি তখনই পেয়েছি। আমার সান্নিধ্যে যারা ছিল সবগুলো হাইলি কোয়ালিফাইড, তাদের পারফরমেন্স ওটা ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়ার্ল্ড লেভেলের, ওটা শুধু ন্যাশনাল লেভেলের না। এবং এনামুল কবিরের মতো আরও অন্যান্য যারা শিক্ষক আছেন এই এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলে, তাদের সকলেই ওই কোয়ালিটি মেনটেন করেন। এজন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বাংলা, ইংরেজি, আরবিতে সমান পারদর্শী যে শিক্ষার্থীরা, এটা সম্ভব হয়েছে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কারণে। সকলের জন্য শুভকামনা। সকলে এই কোয়ালিটি বজায় রেখে কন্টিনিউয়াস প্রসেস হিসেবে সামনের দিকে এগিয়ে যাক। এর উত্তরোত্তর সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।